তাকওয়া। আল্লাহ বলেছেন তাকওয়ার লেবাস, যেটা তাকওয়ার পরিপন্থী হবে না। হ্যাঁ, আপনি 24 ঘন্টা আপনি নেসপোশাক পাঞ্জাবি পরে রাখেন, সেটা আমি আপনাকে বলছি না। এমন পোশাক পরবেন যেটা তাকওয়ার খেলাফ নয়, এমন পুরু পরবেন যেটা শরীর দেখা যায় না, এমন ঢোলা পরবেন যেটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে বলেছেন কাসিয়াতুন মুমিনাতুন আয়লাতুন, এরকম মহিলারা হবে যারা কাপড় পরে উলঙ্গিনী থাকবে। কি থাকবে? উলঙ্গিনী। এখন সেটা আছে না নাই? পর্দা একটা ব্যবহার করে। আরে আমরা ওই যে ভারতের নোংরা পর্দায় যেগুলো নাচে, এরা যদি হয় তোমার আদর্শ, ওদের সাথে তোমার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যার ড্রেসটা ফলো করবা তার সাথে তোমার হাসর হয়ে যাবে। মেয়েদের যৌতুক এসেছে মুশরিকদের থেকে, এখনো হিন্দু ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই। আপনার ড্রেস এরকম অন্য একটা ব্যবহার করে, মশারির চেয়ে পাতলা, গামছার চেয়ে ছোট, ঠিক কিনা? আল্লাহ বলেছেন একটা চাদর ব্যবহার করতে। চাদর ব্যবহার করা ওরকমই ফরজ যেমনি নামাজ ফরজ। আপনার মেয়েকে আপনি পর্দা শিখাবেন। আল্লাহ একটা ছোট্ট শব্দ বললেন, লা তাযহারু যিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, তোমার সৌন্দর্যকে তুমি কখনো প্রকাশিত করো না। মাথার চুল যদি সৌন্দর্য হয়, চেহারা যদি সৌন্দর্য হয়, যা কিছু সৌন্দর্য হয় এগুলো ঢেকে রাখতে বলেছেন কে? তবে আপনাদের এখানে এখন একটু কমেছে। সাইকেলে ছেলে মেয়ে একসাথে ট্রাভেলিং আছে না নাই? কথা বলেন না কেন? একটা ছেলে, সামনে একটা মেয়ে, পিছনে একটা মেয়ে। একটা আপন ভাইয়ের সাথেও তো মেয়ে এইভাবে বসা যায় নাই। আবার ঘেরে গিয়ে ছেলে মেয়েরা একসাথে কাজ করে, এগুলো আপনারা বন্ধ করে দিবেন। হ্যাঁ, মেয়েরা আলাদা কাজ করুক, ছেলেরা আলাদা কাজ করুক, তাতে কোনো আপত্তি নেই। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, নিজের স্ত্রী ছাড়া আর অধীনস্থ বান্দি ছাড়া, আপনার যুদ্ধ বন্দী যারা আছে সেনাপতির হুকুম নিয়ে আপনি তাদেরকে ব্যবহার করতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন্নাহুম গায়রা মালুমিন, বিবির সাথে আর যাদেরকে অধীনস্থ করে দিয়েছেন এদের কাছে যাওয়ার মধ্যে কোনো অপরাধ নাই। অন্য কোন রাস্তা চাইলে ফাউলাইকা হুমুল আদুন, ওরা সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতগুলো হেফাজত করবেন আর ওয়াদাগুলোকে রক্ষা করবেন। রাউন শব্দ আল্লাহ বলেছেন, বিশ্বনবী বলেছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকই রাখাল, প্রত্যেকই তার রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? নামাজটাকে হেফাজত করবেন। যোহরের নামাজ প্রত্যেকদিন আসরের সাথে পড়ে, এরকম লোক আছে না নাই? সূর্য ওঠার পরে ফজর পড়ে, আছে না নাই? তোমার ফজর হবে না। আর যার ফজর ঠিক নাই তার ভিতরে মুনাফিকি আছে। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ ফজরের নামাজ। বিশ্বনবী এর জন্য বলতেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, দুই ঠান্ডার নামাজ যে পড়বে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজকে হেফাজত করব। তাহলে 8টা গুণের কথা আল্লাহ এই সূরাতে বলেছেন। কয়টা গুণ বলেন? জান্নাত কয়টি? জান্নাত কয়টি? এই 8টা গুণ অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হলো ওই লোকেরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়ারিস হিসেবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যেতে সবাই চান তো? সবাই চান তো? কারা কারা চান না একটু হাত তুলুন তো। সবাই চান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনারা সবাইকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আল্লাহ বলছেন, ও নবী বলে দেন যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায় আমি আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আর সাক্ষাতের জন্য দুটি কাজ করতে হবে, একটা হলো আমলে সালেহ আর একটা হলো শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি বাবলা ভাইকে পরামর্শ দিয়েছি, তিনি ইনশাআল্লাহ শুনবেন। বাবলা ভাই, সিরাজ ভাই, আগামী বছর থেকে যদি এটা
ধারাবাহিক তাফসীর হয়, আপনারা কি কষ্ট পাবেন? এটা ভালো হবে না খারাপ? আজকে 52 বছর এই মাহফিলটার বয়স। আমি একটা মাহফিলে যাই ভান্ডারিয়াতে, 52 বছর। 52 বছরে তারা এই বছর সূরা হাসরে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। সেখানে 9 দিন ব্যাপী হয়, 1 এপ্রিল থেকে 29 এপ্রিল তাদের বান্দা ডেট। তারা সেখানে মাহফিলের উদ্যোগে একটা হোস্টেল করেছে, একটা বাজার করেছে, পাকা প্যান্ডেল করেছে, ওটার নিচে 20,000 লোক একসাথে বসতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। সেখানে ধারাবাহিক তাফসীর হয়, 10 আয়াত 20 আয়াত করে বেঁধে দেয়। ওই আয়াতের আলোকে যত মুফাসসিররা আছেন তিনারা কথা বলেন। এতে বরকত বেশি না কম? আগামী বছর থেকে এই বরকতটা হবে, আল্লাহ কবুল করুক। এই তুফানের সাথে অনেক স্মৃতি জড়িত। বিশেষ করে ভুলতে পারি না জাহাঙ্গীরের কথা, ভুলতে পারি না এখানে বুলবুলের কথা। আপনাদের সাতক্ষীরার সবচেয়ে মোটা শরীরের একটা ছেলে ছিল, হ্যাঁ, পাশে এই যে এখানে তার বাসা, তার ছোট্ট ছেলেটা এখনো তার মতোই। কই, উঠো উঠো আপু, উঠো উঠো। এই যে ছেলেটা আছে, তারা 2 ভাই, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। এই বছর এই ছেলেটার মতো এর চেয়ে অনেক বড় শরীর। আমি প্রথম একদিন আমি কালীগঞ্জের একটা মাহফিলে যাচ্ছি, তো মোটরসাইকেল তিনি চালাতেন, পুরা মোটরসাইকেল জুড়ে একটা মানুষ আসতেছে। আমার চোখের সামনে পড়লো যে সাইকেল দেখা যাচ্ছে না, শুধু মানুষ। আমি বললাম আলহামদুলিল্লাহ, বাংলাদেশেও কোন দিক থেকে কম নাই। তো মোটরসাইকেল ব্রেক করলো, আমার গাড়ি তিনি দেখতে পেলেন, আমাকে সালাম দিলেন, নেমে হাত মিলালেন, বললেন হুজুর আমার হৃদয়ের মানুষ আপনি, আপনার প্রোগ্রাম যেখানেই হয় আমি সেখানে যাই। আমি ধন্য হলাম, আমাকে একটা ভাই কোরআনের জন্য ভালোবাসে। আমাদের তো কিছু নাই, আমরা একটু কোরআনের কথা বলি, এই জন্য মানুষ আমাদেরকে একটু ভালোবাসে, আর কিছুই আমাদের মধ্যে নাই। আল্লাহ কোরআন মানার তৌফিক আমাদেরকে দান করুক। আজকে 52 বছরে এই তুফানের মাহফিলটা কলেবরে অনেক বড় হয়েছে। এটা এখন মহিরুহে পরিণত হয়েছে। এটার কৃতিত্ব ওনারা কোরআনে একটা মাহফিল ধরে রেখেছেন, সেই জন্য আল্লাহ এটাকে বরকত দিয়েছেন। ঠিক কিনা বলেন? বহু মাহফিল হয়, কিন্তু যেটা কোরআনের জন্য হয় ওটাতে বরকত ঢেলে দেন কে? আল্লাহ। এই বুলবুল গত 3 বছর আগে আমার এখানে একটা মাহফিল ছিল। কোথায়? এদিকে একটা জায়গাতে, হ্যাঁ, আচ্ছা যাই হোক, জায়গাটার নাম আমি ভুলে গেছি। বাবুরা। আচ্ছা যাই হোক, একটা হাট, আপনারা জানেন, যাওয়ার সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জাহাঙ্গীর, বুলবুল, আব্দুল গনি, তারপরে আরেকজন, মানে 4টা যে গিয়েছে, 4টা চাঁদের মতো সন্তান। জাহাঙ্গীর তো এত সুন্দর, ইংলিশের এত সুন্দর হয় না, বিদেশি মানুষও এত সুন্দর হয় না, এত সুন্দর ছিল জাহাঙ্গীর। 4 জনই মুহূর্তের মধ্যে বিদায় হয়ে গেলেন। কোরআন শুনতে যাচ্ছিলেন তিনারা 4 জনই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সাইয়েদনা হামজার সাথে ওদেরকে আপনি জান্নাত দিয়ে দেন, কারণ নিজের মধ্যে কোরআনের তামান্না ছাড়া আর কিছুই ছিল না। দোয়া চেয়েছেন। এরপরে এই সাতক্ষীরাতে যত অসুস্থ মানুষ আছেন সবার জন্য আমরা দোয়া করব। হসপিটালের অনেক রোগী হৃদয়ের তামান্না অনুভব করেছেন মাহফিল আসার জন্য। বিশেষ করে আমার সিরাজ ভাইয়ের বড় বোন, অত্যন্ত নেককারিনী, ফরজগারিনী। আল্লাহ বলেছেন তাকওয়ার লেবাস, যেটা তাকওয়ার পরিপন্থী হবে না। হ্যাঁ, আপনি 24 ঘন্টা আপনি নেসফে সাক পাঞ্জাবি পরে রাখেন, সেটা আমি আপনাকে বলছি না। এমন পোশাক পরবেন যেটা তাকওয়ার খেলাফ নয়, এমন পুরু পরবেন যেটা শরীর দেখা যায় না, এমন ঢোলা পরবেন যেটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে বলেছেন কাসিয়াতুন মুমিনাতুন আয়লাতুন, এরকম মহিলারা হবে যারা কাপড় পরে উলঙ্গিনী থাকবে। কি থাকবে? উলঙ্গিনী। এখন সেটা আছে না নাই? পর্দা একটা ব্যবহার করে। আরে আমরা ওই যে ভারতের নোংরা পর্দায় যেগুলো নাচে, এরা যদি হয় তোমার আদর্শ, ওদের সাথে তোমার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যার ড্রেসটা ফলো করবা তার সাথে তোমার হাসর হয়ে যাবে। মেয়েদের যৌতুক এসেছে মসজিদদের থেকে, এখনো হিন্দু